আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে আমি ফাটাকেস্ট ক্লাস 2 নিয়ে হাজির হয়েছি। তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে টপ 10 WS কোশ্চেন সাজেশন এন্ড অ্যান্সার শিখিয়ে দিব। 100% কমন আসবে ইনশাআল্লাহ, 5 মার্ক তুলে নাও। তো দেখো, টপ 10 WS কোশ্চেন শেখার আগে আমি তোমাদেরকে WS কোশ্চেনের যে মেন স্ট্রাকচার বা গঠন, সেই গঠনটুকু শিখিয়ে দিই। প্রথমে WS কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, এরপরে বাকি অংশ। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে, তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু, ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাজ, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। তো এক এক করে সমাধান করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো, এক নম্বরে আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, আমি কফি পান করতে পছন্দ করি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কি পছন্দ করতে, মানে কি পান করতে পছন্দ করো। তো দেখো, কি এর জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াট, আর শর্টকাট টেকনিকটি হলো বাক্যের মধ্যে লাইক এই ওয়ার্ডটি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো এখানে কি দেওয়া আছে। তো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে এখানে উড আছে, সুতরাং উড বসালাম। এরপরে দেখো, তোমাদেরকে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। তো দেখো, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে বাকি অংশ বা মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে লাইক বসালাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ড্রিঙ্ক বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তুমি কি খেতে পছন্দ করো বা কি পান করতে পছন্দ করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো, কফি খেতে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2005 এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2015 সালে এসেছিল। তো বুঝতেই পারতেছো এই প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। এবার চলে যাব 2 নম্বরটি দেখো, হিজ ভিজিট হিজ প্যারেন্ট। তো এখানে হিজ হবে না, এখানে হবে হি ভিজিট হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ। তো দেখো, কোন বাক্যের মধ্যে যদি ওয়ান্স, টোয়াইস অথবা এভরি থাকে, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। টেকনিকটি মুখস্থ করে নাও। আমি আবার বলি, বাক্যের মধ্যে যদি টোয়াইস, ওয়ান্স অথবা এভরি থাকে, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাতে হবে মূল ভার্ব অনুযায়ী। তখন যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম ভিজিট। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে হিজ প্যারেন্টস এ মান্থ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। সে তার পিতাকে দেখার জন্য কতবার যায়, মাসে কতবার তার পিতাকে দেখা করতে যায়, একসাথে
দেখা করতে যায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো টোয়াইস, দুইবার। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2012, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2013, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ 2022 সালে এসেছিল। দেখো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 4 PM। তো দেখো এর বাংলা অর্থ হলো ব্যাংক 4টার সময় বন্ধ হয়। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। শর্টকাট টেকনিক হলো বাক্যের মধ্যে AM PM থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যটির মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, যেহেতু বাক্যটির মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্ব দেখতে হবে। এখানে মূল ভার্বের সাথে এস আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে দেখো সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে? সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দা ব্যাংক, তো আমি দা ব্যাংক বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি কোনো ভার্বের সাথে যদি কোনো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে আর সাহায্যকারী ভাব হিসেবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ক্লোজেস এর প্রেজেন্ট ফর্ম হলো ক্লোজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে when does the bank close, কখন ব্যাংক বন্ধ হয়। এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো at 4 PM, 4টার সময়। তো দেখো এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2012, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009 এবং 2007 সালে এসেছিল। 4 নম্বরটি দেখো, টম ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইন্টার। কোন বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে, দেখো এখানে সময়ের উল্লেখ আছে লাস্ট উইন্টার, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে টম, টম বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডাজ বসিয়েছি ডাজ বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম গো। এরপরে বাকি অংশ টু লন্ডন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when did Tom go to London, টম কখন লন্ডনে গিয়েছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো লাস্ট উইন্টার, লাস্ট উইন্টারে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2005, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে 2019 সালে এসেছিল। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়, কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। 5 নম্বরটি দেখো, I have been waiting for half an hour। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং। এরপরে তোমাদেরকে কি করতে হবে? সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব হিসাবে এখানে দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাভ, তো হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে, কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইউ, তো বিনকে ইউ এর পরে বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েটিং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2008, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2021 এবং 2009 সালে এসেছিল। 6 নম্বরটি দেখো, 6 নম্বরে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। দিনাজপুর ভালো ধানের জন্য বিখ্যাত বা ভালো চালের জন্য বিখ্যাত। তো দেখো কোন বাক্যের মধ্যে ফর থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, প্রশ্ন করতে হবে দিনাজপুর কেন বিখ্যাত।
এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিনাজপুর বসালাম। এরপরে বাকি অংশ হিসাবে দেখো ফেমাস বসিয়ে দিলাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর ফাইন রাইস, ভালো ধানের জন্য। এই প্রশ্নটিকে হোয়াট দ্বারাও করা যায়। তো হোয়াট দ্বারা যদি তোমরা করো তাহলে অ্যান্সার হবে হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর। তো এখানে অবশ্যই সর্বশেষে তখন ফর বসাতে হবে। হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর, কেন দিনাজপুর বিখ্যাত বা কি জন্য দিনাজপুর বিখ্যাত। হোয়াট দিলে তোমাদেরকে অবশ্যই ফর বসাতে হবে, আর হোয়াই দিলে ফর বসানো যাবে না। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2006, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ 2022 সালে এসেছিল। তো দেখো 7 নম্বরে, দ্য লেটার ইজ ফ্রম লন্ডন, এই লেটারটি লন্ডন থেকে এসেছে। কোন বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে, দেখো এখানে স্থানের নাম আছে, দেশের নাম, কোন বাক্যের মধ্যে দেশের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা লেটার, তো আমি এখানে দা লেটার বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ইজ দ্য লেটার ফ্রম, এই লেটারটি কোথা থেকে এসেছে। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে লন্ডন থেকে। 8 নম্বরটি দেখো, ইট ইজ 10:30 AM নাও। তো কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট বসালাম। দেখো হোয়াট টাইম ইজ ইট, এর সর্বশেষ বাক্যটি বসাতে হবে হোয়াটটি নাও, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো সময় উল্লেখ করা দেওয়া আছে দেখো 10:30 AM। এটি গুরুত্বপূর্ণ অংশ, এটিকে বাদ দিয়ে WS কোশ্চেন তৈরি করে দিলাম। এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে 2019 সালে এসেছিল। 9 নম্বরটি দেখো, ঢাকা ইজ 137 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে এই ওয়ার্ডটি থাকে, কোন বাক্যের মধ্যে অ্যাওয়ে এই ওয়ার্ডটি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফার, কত দূর, মানে ঢাকা থেকে লক্ষ্মীপুর কত দূর। অ্যাওয়ে থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ফার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ঢাকা বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু দেওয়া আছে দেখো অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, ঢাকা লক্ষ্মীপুর থেকে কত কিলোমিটার দূরে বা কত দূরে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 137 কিলোমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। কিলোমিটার অংশটুকু বাদ দিয়ে WS কোশ্চেন তৈরি করতে হবে। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009 সালে এসেছিল। 10 নম্বরটি দেখো, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি নো ওয়ান থাকে, সাবজেক্ট হিসাবে যদি নো ওয়ান থাকে, সাবজেক্ট হিসাবে নো ওয়ান থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ। এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে 2019 সালে এসেছিল। তো দেখো আমি তোমাদেরকে টপ 10 WS কোশ্চেন টেকনিক সহকারে শিখিয়ে দিলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা ব্যাপক কমন পাবা। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর পাস শর্টকাট সাজেশন, অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 2 জানুয়ারি 2025। মাত্র 4 থেকে 5 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি, তার আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে যে শর্টকাট সাজেশন বইটি দেখতেছো, জানিয়ে দিব কিভাবে এই শর্টকাট সাজেশনটি মাত্র 4 থেকে 5 দিন পরে কমপ্লিট করতে পারবা, সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। এই সাজেশনটির মূল্য মাত্র 350 টাকা, কুরিয়ার চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে
SMS করো। প্রথমে আলোচনা করব তোমাদেরকে গ্রামার পার্টের কতটুকু পড়তে হবে। তোমাদের গ্রামারের মার্ক থাকে 45। প্রথমে থাকবে গ্রামাটিক্যাল আইটেম এবং দেখো দিয়েছি সাজেশন। 1 নম্বরে আর্টিকেলস, তোমাদেরকে 5টি আর্টিকেলসের ম্যাজিক রুলস এবং টেকনিক পড়তে হবে, 15টি প্রশ্ন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে। 2 নম্বরে দেখো কারেকশন, 9টি কারেকশনের ম্যাজিক রুলস পড়তে হবে, 100টি কারেকশন প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে। এরপরে দেখো রাইট ফর্ম অর ভার্ব, 10টি ম্যাজিক রুলস অথবা টেকনিক, 100টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। 4 নম্বরে WS কোশ্চেন, 10টি ম্যাজিক রুলস টেকনিক, 100টি WS কোশ্চেন, সাজেশন এন্ড অ্যান্সার, বিগত সালের প্রশ্নাবলী। চেঞ্জিং ওয়ার্ড, দেখো মাত্র 4টি চেঞ্জিং ওয়ার্ডের ম্যাজিক রুলস অথবা টেকনিক, 100টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। রিয়ারেঞ্জ, 5টি ম্যাজিক রুলস অথবা টেকনিক, 40টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। 7 নম্বরে পাংচুয়েশন, 5টি পাংচুয়েশনের ম্যাজিক রুলস বা টেকনিক, 5টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। সিনোনিমস এবং অ্যান্টিনিমস, 100টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। এবং সর্বশেষ 9 নম্বরের ট্রান্সলেশন, 10টি ট্রান্সলেশন। তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে। তোমরা যে বিগত সালের প্রশ্নাবলীগুলো দিয়েছি, তোমরা যদি এগুলো পড়ো, অর্থাৎ টেকনিক এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার সাজেশনে, জাস্ট এগুলো পড়ো, তাহলে বিগত সালের প্রশ্নাবলীগুলো একবারেই নিমিষেই উত্তর দিতে পারবা। তো আমি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা যারা ইংরেজি দিয়ে অনেক টেনশনে আছো, তারা রকিবুল 24 এর সাজেশনটি অর্ডার করে নাও মাত্র 350 টাকা দিয়ে। মাত্র 4 থেকে 5 দিন পড়লে কিন্তু তোমরা পাস করতে পারবা। দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের 2 থেকে 3 দিনের বেশি সময় লাগবে না। আর একটি কথা হলো, বইটি অর্ডার করার সাথে সাথে এগুলোর লিঙ্ক তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। তুমি চাইলে সেগুলোর ভিডিও টিউটোরিয়ালও দেখে নিতে পারবা। এবার চলে যাব রাইটিং পার্টে। তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে। তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং মাত্র 2টি ফর্মুলা এবং 5টি সাজেশন। প্যারাগ্রাফ রাইটিং এর পড়তে হবে 2টি ফর্মুলা এবং 5টি সাজেশনের উত্তর। অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে 3টি এবং 4টির উত্তর পড়তে হবে। এসে রাইটিং তোমাদেরকে পড়তে হবে 1টি ফর্মুলা এবং 5টি সাজেশনের উত্তর। এগুলো আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকবে 20 মার্ক। তো দেখো তোমাদেরকে কোশ্চেন থাকবে, অ্যানসারিং কোশ্চেন, তোমাদেরকে টেকনিক পড়তে হবে 4টা, ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স পড়তে হবে 100টা, মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস পড়তে হবে 1টি, টেকনিক সামারাইজিং এর টেকনিক পড়তে হবে 1টি এবং তোমাদের জন্য টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যানসার দেওয়া আছে, সেটিও তোমাদেরকে দেখে নিতে হবে। তো দেখো তোমার পাস মার্ক কিন্তু মাত্র 40। তোমরা যদি কেউ রকিবুল 24 পাবলিকেশনের যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে, এই বইটির মধ্যে শর্টকাট এবং বিস্তারিত দেওয়া আছে। এই বইয়ের অপর পেজেই ট্যাবলেট নামে শর্ট সাজেশন দেওয়া আছে, যে পেজগুলো উল্লেখ করা আছে। তোমরা জাস্ট মাত্র 3 থেকে 4 দিন পড়লে কিন্তু কভার করতে পারবা। সাজেশন নেওয়ার নিয়ম খুব সিম্পল, জাস্ট আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 350 টাকা। এরপরে আমার বিকাশ অথবা নগদ অথবা রকেট নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হবে। সেখানে 350 টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবা। কুরিয়ার চার্জ একদম ফ্রি। আর একটা বিষয় হলো, এই বইয়ের যারা এই সাজেশন বইটি অর্ডার করবে তাদেরকে এই সাজেশন বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো দেখো এত কিছু তোমরা সুবিধা পাচ্ছ মাত্র 350 টাকার বিনিময়ে। আর তোমাদেরকে জাস্ট এতটুকু কিন্তু পড়তে হবে।